হ্যালো ফ্রেন্ড, আমাদের আমাদের নতুন ব্লগে তোমাদের স্বাগত। হ্যাঁ, যেটা হচ্ছে সান্দাকফু ট্যুর এখন থেকে শুরু হচ্ছে। এখন আমরা বাড়িতে সম্পূর্ণ রেডি হয়ে বসে আছি। বাজে 5:45। আজকে 21শে মে। এখন আমরা এইবার ট্রেন ধরতে যাবো। আমরা এখন ঘর থেকে বেরোনি, আমার স্বামী আর এখন থেকে টিভি দেখতেই ব্যস্ত। আমি একটু পরে ব্লগ ওই জন্য একটু দেরি করে শুরু হলো। যাই হোক, আমাদের ট্রেন দেরি আছে, 8:30টায় ট্রেন শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা। কালকে আবার 8:30টায় শিলিগুড়িতে ঢুকবে। এই তো চলছে তো ব্লগ। ও আচ্ছা, নিয়ন আমাদের এখন লাগেজ সেট আপ দেখাবে। এই যে লাগে আমাদের লাগেজ সেট আপ, ভালো লাগবে আমাদেরকে। একটা রুকপ্যাক আছে, একটা ব্যাকপ্যাক আছে, আর ওটা দেখি তো ট্রলি আছে, একটা খাবারের ব্যাগ আছে। আর পাপাটা নিউ কিনেছে, নিউ ট্রলি। সেটা তুমি দেখ। ঠিক আছে। আরে এটা যে কোন জিনিস কিনেছিলি? এটা পুরনো। পুরনো, এটা একটুখানি পুরনো। এটা খারাপ হয়ে গেছিল, আবার ঠিক করেছে। আর ছিঁড়ে গেছে, এই যে এটা লাগে। নিয়ন রেডি তো? আমি তো রেডি, দেখতে পাচ্ছি। ইয়ো করে দাও, ইয়ো। স্পাইডারম্যানের ইচ্ছে করে আছে। ইয়ো ইয়ো করে দাও। ইয়ো। আর বলছি যে মা বললো এটা পরে গরম লাগে। আমি এতটা বড় ছেলে হয়ে গেছে, গরম লাগে না? গরমও লাগছে না, ঠান্ডা লাগছে। সত্যি তাহলে আর রেডি হয়ে বেরোচ্ছি এখন। উবের আসবে, তারপর আমরা বেরোবো। বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। হালকা হালকা মেঘ করেছে, খুব সুন্দর ওয়েদার। বৃষ্টিটা না হলেই হলো। ওহ, দারুণ ওয়েদার, কত সুন্দর মেঘ। আমরা তো টোটো করে যাব। হ্যাঁ, উবের টোটো। খড়দা স্টেশনে যাবো আমরা। বাবা তাড়াতাড়ি চল, মেঘ জড়ো করে। ওকে, টাটা। আমরা খড়দা স্টেশনে পৌঁছে যাই, সেখান থেকে ট্রেন ধরে চলে যাই শিয়ালদা। এটাই পয়টা পয়টা আরো পয়টা 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 ওট ওট পারবি, আমি উঠে যাবো, তুই ওঠ। ওই ভেতরে ঢোক। ভিতরে না মালটা রাখাই আমার। শিয়ালদা স্টেশনে এসে আমাদের বাকি টিমমেটদের সাথে দেখা করে এবার ট্রেনের দিকে রওনা দিলাম আমরা। চলে এসেছি মনে হচ্ছে V1। এই তো A1, এর পরটাই V1। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। কাল যে ঘরে করেছিলাম না, ওই ব্লগটা এখন হচ্ছে। এখন যে একটা হয়েছে কেন, আমরা এখন ট্রেনে আছি। ট্রেনে আছে একটা, কিন্তু জানি সে বলেইনি। হ্যাঁ, বল নাম মুখে তোর মতো একদম মুখ আর মুখে বলে। ও বড় 7 ইয়ার। থাকবে। ঠিক আছে, আজকে এতটাই। কালকে সকালে শিলিগুড়িতে দেখা হবে। বাই। গুড মর্নিং সকলকে। আমরা রাত কাটিয়ে শিলিগুড়ি অনেকটা কাছেই চলে এসেছি। এখন সম্ভবত কিষানগঞ্জ ঢুকছে ট্রেন। কিষানগঞ্জ ঢোকার পরে আর তো তোমরা জানো যে খুব বেশিক্ষণ বাকি থাকে না। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ট্রেনে করে এগিয়ে চলেছি।
ছোটোবেলার থেকেই কিন্তু সবারই ইচ্ছে থাকে দূরপাল্লার ট্রেনে সকালবেলায় দরজার ধারে দাঁড়িয়ে প্রকৃতি দেখা। এই অনুভূতিটা হয়তো আমৃত্যু সবারই থাকবে, বিশেষ করে বাঙালির। তাই আমি আজকে দাঁড়িয়ে আছি, প্রকৃতি দেখছি। এ অপরূপ সৌন্দর্য, একে না দেখলে বোঝা যাবে না। এ পাশটা দেখা হয়ে গেছে, এবার এ পাশটাও দেখে নিই কেমন লাগছে। এদিকটাই সম্ভবত পূর্ব দিক, এদিক থেকে সূর্য উঠেছে, তাই আলোটা অনেকটাই বেশি এদিকে। দরজাটা খুলে নিলাম। হ্যাঁ, এদিকটাও খুবই সুন্দর, দারুণ। এই সবুজ দেখার জন্যই তো পয়সা খরচা করে এত দূর আসা, পরিবারকে সঙ্গে নিয়ে ছুটির দিনগুলোকে এনজয় করা। একটা লাইন দিয়ে আমাদের ট্রেন চলেছে কাঞ্চনকন্যা, আরেকটা লাইন পাশে ফাঁকা পড়ে রয়েছে, যেন বলছে আসো আমাকে ধরে এগিয়ে যাও, যত দূর দেখা যায় এগিয়ে যাও। আমরা শিলিগুড়িতে চলে এসেছি, দারুণ ওয়েদার, এখানে পাহাড়ও দেখা যাচ্ছে। এইখান থেকেই ফোনের প্রবলেম, ড্রাইভারের সাথে কথাই বলতে পারছি না। আমরা পার্কিংয়ে যাই, এখন কথা বলে লাভ নেই। না, ফোন করছে, কথা হ্যাঁ হ্যাঁ শোনাই যাচ্ছে না। কেটে যাচ্ছে। হ্যাঁ ঠিক। আরে এর থেকে একটা বড় আছে বড়টা কোথায়? বাড়িতে। হ্যালো, বাড়িতে বাড়িতে। ও ভাড়া ব্যবস্থা উঠতে পারছি না, তুই এটা আমি কথা বলছি। না না, আমি এটা দেবো না কাউকে। চলো। हेलो, हाँ हाँ बाहर निकल रहे हैं, पार्किंग की तरफ जा रहे हैं। गाड़ी का नंबर बोल सकते हैं? वो स्टेशन के ऊपर हूँ मैं, 7403 स्टेशन के ऊपर हूँ, प्लेटफॉर्म के ऊपर। हाँ हाँ बाहर आ रहे हैं 7403, है ना? জানি শুরু হলো, দুটো গাড়ি দিয়ে দিয়েছে ইনোভা। একটা গাড়িতে অরিজিৎদা, প্রসেনজিৎদা ফ্যামিলি গাড়ি আছে, আর একটা গাড়িতে আমাদের ফ্যামিলি আর সুদীপ। চলো চলো চলো, ওঠো ওঠো। যাই না, সামনে বসছিস তো? সামনে কে বসবে? देखिए ये लोग ना मैंने ऐसे बात करता है कि गाड़ी अवेलेबल, मैंने यहाँ का जैसा गाड़ी जो बोले गाड़ी वैसे वही मिल जाएगा ऐसे सोचता है। लेकिन मानेभंजन का लैंड रोवर एसोसिएशन का सिस्टम अलग है। अच्छा ठीक है, वो लोग ट्रॉन सिस्टम में चलता है। अच्छा ठीक है, हाँ। तो लाइन- ट्रॉन कौन सा ट्रॉन गाड़ी का ट्रॉन है वही गाड़ी मिलेगा। अच्छा अच्छा, हो समझ सकता गया है बोलेरो बोलेरो में मिल समझ सकता गया है। समझ गया। ठीक है, मतलब हम लोग जिस टाइम में पहुंचेंगे वो जिस लाइन में होगा वही वही वाला पकड़ना पड़ेगा। अच्छा ठीक। ट्रॉन सिस्टम को बोलेरो भी हो सकता है और लैंड रोवर भी हो सकता भी हो सकता है। জ্বালান জ্বালিয়েছে ওকে। मैं ट्राई करूंगा आपको बोलेरो देने के लिए। हाँ, है। ठीक है देख लीजिए, ट्राई करूंगा। ठीक है देख लीजिए। वो करसन रोड में বসে যেত সামনে গাড়িতে, বাড়িতে চায়ের বাগান ভাই। খুবই হারিয়ে গেছে, চা বাগানের মধ্যেও হারিয়ে গেছে। চা বাগান শুরু হয়ে গেছে। গরম হেভি গরম। এখান থেকে আমরা নেমেছিলাম না দার্জিলিংয়ের সঙ্গে। না কালিম্পংয়ে হ্যাঁ, কালিম্পং। ওই জোক গার্ডেন চুত্রাপাতা চিত্রাপাতা। চুত্রাপাতা। ও মাই গড, চাইনা এসে গেলাম। চায়না চায়না। ওই ড্রাগন দেখতো। সামনে হাতি দেখতে পাবো নি। এলিফ্যান্ট ক্রসিং জোন আছে।
ভেতরে ওই তো এবারে দেখা যাচ্ছে, ওই যা দূরে, ওই যা দূরে কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট, তুই দেখ ওই পেছনে। হ্যাঁ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। হালকা হালকা দেখা যাচ্ছে তো। তাহলে বল, আমারই চোখে পড়লো যে ফোন করি পুরোহিত থেকে, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আমার কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর দেখ, চাপাটা তুলছে, চাপাটা তুলছে, দেখ নিয়ম কত। এই চশমা কোথায় চলে গেছে তো? বল চোখে বল, চশমাটা চোখটা বাজবে, চোখে বল। তো এইভাবেই পাহাড়কে ডান দিকে রেখে আর খাদকে বাদিকে রেখে আমাদের দুটো ইনোভা তত্তর করে কংক্রিটের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকবে আমাদের প্রথম ডেস্টিনেশন কিন্তু চিত্রে, সেটা মানেভঞ্জন হয়ে তারপর যেতে হয়। সাধারণত শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে মানেভঞ্জন অব্দি গাড়ি যায়, সেখান থেকে গাড়ি চেঞ্জ করে বাকি সান্দাকফু রুটটা যেতে হয়। কিন্তু এখানে আমাদের একটা এক্সেপশন আছে, যেহেতু আমরা প্রথম দিন চিত্রেতে থাকবো, তার জন্য শিলিগুড়ি থেকে যে ইনোভাগুলো পেয়েছি সেগুলো নিয়ে আমরা ডাইরেক্ট চিত্রেতে চলে যাব। তো তোমরা বন্ধুরা এখন রাস্তার ভিউ এনজয় করো আর আস্তে আস্তে গান শুনতে শুনতে চিত্রের দিকে এগিয়ে যাও। পাহাড়ের কিন্তু এটাই মজা, কখনো খাদ বাদিকে থাকে, কখনো খাদ ডান দিকে থাকে। একটা পাহাড়কে ডান দিক বাদিক করে এদিক ওদিক করে আস্তে আস্তে রাস্তা দিয়ে এগিয়ে যেতে হয়। কোনো মনোটোনাস কোনো ব্যাপারই নেই। পাহাড় কিন্তু কখনো কাউকে বোর করে না, কোনোদিনও করতে পারে না। প্রত্যেক মোড়ের পরেই যেন এক নতুন দিগন্ত, যেন এক নতুন সূচনা। অদ্ভুত এই পাহাড় সত্যি। একদিকে চা বাগান আর একদিকে পাইন গাছের সারি শুরু হচ্ছে। আস্তে আস্তে আমরা এলিভেশন পাচ্ছি আর বাইরের টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি ডান দিকে অল্প অল্প পাইন গাছের সারি দেখা যাচ্ছে। আর চা বাগান তো রয়েছে দুদিকে, সামনে গাড়ি রয়েছে, বাইক রয়েছে, সবাই নিজের মতন করে নিজের ডেস্টিনেশনের দিকে চলে যাচ্ছে। আর একটু পর থেকে কিন্তু এই পাইন গাছের সারি খুব ঘন হয়ে যাবে, তখন দেখতে আরও দারুণ লাগবে। এখন অনেকটা নেকেড ভিউ আছে, দূরে পাহাড়টা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তখন কিন্তু আর দেখা যাবে না, শুধু লম্বা লম্বা পাইন গাছ আর তার ছায়া। সেটাও একটা অন্যরকম সৌন্দর্য, কি তাই না? যেমন বলার তেমনই হওয়া। পাইন গাছের সারি কিন্তু শুরু হয়ে গেছে, বড় বড় পাইন গাছ রাস্তার এক ঘাটটা পুরো দখল করে নিয়েছে। বলছে তোমাদের আর কিছু দেখতে দেবো না, শুধু আমাদেরই দেখো।
আর ওরা তো জানে না যে ওদের দেখতেও আমাদের কত সুন্দর লাগে। আমরা এত দূর থেকে আসি কি দেখার জন্য? পাইন গাছের শাড়ি দেখার জন্য, সেখানে নেমে ফটো তোলার জন্য। যদি এখনও নেমে ফটো তোলা গেল না, যেহেতু অনেকেই রয়েছে, দুটো গাড়ি ছিল, সবাইকে একসাথে যেতে হবে, আর একটা টাইমের ব্যাপার আছে। ওই টাইমের মধ্যে মানভঞ্জন টোপতে পারমিশনটা না করাতে পারলে হবে না। আর বলতে বলতেই আমরা চলে এসেছি একটা চা বাগানে। এই চা বাগানটার নাম হচ্ছে গোপালধারা টি এস্টেট। নামের মতনই সুন্দর এই টি এস্টেট। সবে ঢুকেছি, শুরুটা এরকমই, কিন্তু ভেতরটা প্রচণ্ড সবুজ, প্রচুর চা গাছ। এখন তো বর্ষাকাল, তার জন্য চা বাগানগুলো আরও সুন্দর লাগছে, পুরো সবুজে ভরা। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ। চা বাগান শেষ, আবার রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া। সেই রাস্তার দুধারে এবার পাইন গাছের সারি আবার শুরু হয়েছে। আঁকা বাঁকা পথ দিয়ে, পাহাড়ের কোল দিয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে যাওয়া। মানভঞ্জনে খুব বেশি দূর নেই, মানভঞ্জন টপকিয়ে তারপরে আমরা চিত্রের দিকে যাব। রাস্তা কিন্তু আস্তে আস্তে খাড়াই হওয়া শুরু হয়ে গেছে, ভালোই খাড়াই। দেখতে পাচ্ছ প্রত্যেকটা টার্নেই অনেকটা এলিভেশন নিয়ে নিচ্ছে। ক্যামেরাতেও নিশ্চয়ই বোঝা যাচ্ছে, অনেকটা উঁচু উঠে যাচ্ছে রাস্তাটা, আর টেম্পারেচারটাও নেমে যাচ্ছে তার সাথে সাথেই। রাস্তায় কিন্তু হালকা বৃষ্টি হয়েছে এইদিকে, যদিও আমরা অতটা বৃষ্টি পাইনি, অল্প অল্পই পেয়েছি, কিন্তু রাস্তা পুরো ভিজে রয়েছে। মানভঞ্জনের দিকে যাওয়ার রাস্তা কিন্তু এরকমই খাড়াই। আর এখন তো কিছুই নয়, চিত্রে টপকে পরের দিন যখন তোমাদের দেখাবো সান্দাকফুর দিকে যাওয়া রাস্তা, তখন রাস্তার আসল যে কঠিন রাস্তা যেটাকে বলে, খারাপ রাস্তা যেটাকে বলে, সেটা তোমাদের দেখাবো। এখন তো কংক্রিটের রাস্তা, অনেক সুন্দর রাস্তা। পাইন বনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি দুটো এগিয়ে চলেছে, দারুণ লাগছে। মিউজিক এনজয় করতে করতে তোমরাও ভিউটা এনজয় করো। এই ঘন জঙ্গল, এই ঘন সবুজ কিন্তু আমাদের ওদিকে পাওয়া যায় না। কলকাতায় ধারে কাছেও এরকম জঙ্গল কোথাও নেই। এটাই কিন্তু আমরা খুঁজতে আসি, এটাই কিন্তু আমাদের প্রাপ্য, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। এত সুন্দর পরিবেশ, স্নিগ্ধ একটা শীতল একটা পরিবেশ, হালকা ঠান্ডা, তার সাথে ভরপুর অক্সিজেন, আর এরকম গাড়িতে বসে মিউজিক এনজয় করতে করতে যাওয়া। এর জন্যই হয়তো এতদূর ছুটে আসা, পাহাড়ের টানে, পাহাড়ের ডাকে বারবার ছুটে আসা। এটাই হয়তো সেই যেটার তাড়নায় সকল বাঙালি প্রত্যেক বছর একাধিকবার হয়তো পাহাড়ে চলে আসে। আমাদের সাথে রয়েছে সুদীপের ফ্যামিলি, ওদের তো পুরো উত্তরবঙ্গ প্রায় ঘোরাই হয়ে গেছে, সান্দাকফুটাই খালি বাকি ছিল। তাই বললো যে হিমাদ্রি চল, সান্দাকফুটা কমপ্লিট করে নিই। ওর সমস্ত উত্তরবঙ্গ ঘোরা, সমস্ত রাস্তাঘাট প্রায় চেনা। আমরা চিত্রেতে চলে এসেছি, এখানে পুরো বৃষ্টির ওয়েদার, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। অসাধারণ লাগে আমার বৃষ্টি, আমরা জেনে রাখো। সবাই গালি করছে আমাদের এত বাজে ওয়েদারকে ভালো বলার জন্য, বাট কী করবো, আমার ভালো লাগে তো লাগে। রাস্তাটা দেখো বন্ধুরা, ও পুরো বৃষ্টিতে ভেজা, জল, ঠান্ডা হাওয়া। আরে বাবা, জ্যাকেট পরে আছি, ঠান্ডা লেগে যাবে। একটা ভিউ নিই না, জ্যাকেট পরে আছি, ঠান্ডা লেগে যাবে। সুন্দর বৃষ্টি হচ্ছে।
হকনেস্ট হোমস্টে। আজকের জন্য এতটাই। বৃষ্টি দিয়েই আজকের এপিসোডটা শেষ করলাম। বৃষ্টি কমার পর যে ভিউটা পাবো চিত্রেতে, আর তারপর থেকে নেক্সট ডেস্টিনেশনগুলো আমরা পরের এপিসোডে কমপ্লিট করব।